হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আজকে আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাস সাপ্তাহিক, যেটা আমরা এখন আদি লীলাতে আছি, রাইট? সবাই নিশ্চয়ই মনে আছে আদি লীলাতে আছি। কত কত নম্বর অধ্যায় পড়ছি? দ্বিতীয় অধ্যায়, রাইট? দ্বিতীয় অধ্যায় পড়ছি আমরা। গত গত ক্লাসে 66 নম্বর শ্লোক শেষ করেছিলাম, একটা পার্ট শেষ করেছিলাম। আজকে আমরা 67 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরু করার আগে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজান রঞ্জন, যশোদানন্দন ব্রজজান রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूपमयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे, वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण कालो समर्पयितम् उन्नत उज्ज्वल रसं स भक्तिश्रिया हरे पुराता सुंदरा दुति कदम्ब संदीपिता सदा हृदय कांदरे स्फुरता बसचिनंदना आजनुलंबिता भुजा कनक अवदाता संकीर्तनाय कपितार कमलायताक्षाओ विशंबर द्विजभार जुग धर्मपाल वंदे जगत प्रिय कर कर्णवतीर्ण पंचतत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तवतरं भक्तखं नमामि भक्त शक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, আজকে থেকে এখানে 1 ঘন্টা সময় চেঞ্জ হয়ে গেছে, এটাই লাস্ট এর পড়ার সময়, মানে এখন থেকে এই সময়টাই থাকবে বাংলাদেশের সাথে আমাদের। ভালোই হয়েছে। তো যাই হোক, আমরা গত সপ্তাহে যে ক্লাসে 66 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট? সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম। যারা যারা জয়েন করেছেন, ক্যামেরা অন করতে কি অসুবিধা? ক্যামেরাটা অন করলে ক্লাসটা নিতে ভালো লাগে আর কি। যাই হোক, পারলে ক্যামেরাটা অন করুন। তো গত ক্লাসের উপরে আমরা কিছু প্রশ্ন দিয়েছিলাম। প্রথম প্রশ্নটা ছিল, এই অধ্যায়ে যেটা আমরা পড়ছি, দ্বিতীয় অধ্যায়, রাইট? এই অধ্যায়ের 66 নম্বর শ্লোক পর্যন্ত কোন বিষয়বস্তুর বিশেষ ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এবং সেই বিশেষ বস্তু, সেই বিশেষ ব্যাখ্যা মানে বস্তুটা, মানে যে আলোচনার বিষয়বস্তু, সেটা কোন শ্লোক থেকে নেওয়া হয়েছে। এই অধ্যায়ের আমরা যখন পড়ছি ব্যাখ্যাটা, মূলত এই অধ্যায়ের কোন শ্লোকের ব্যাখ্যা পড়ছে, এবং ওই শ্লোকের কোন বিশেষ বস্তু আমরা আলোচনা করছি। 66 নম্বর শ্লোক পর্যন্ত ছিল যে, বলেন কে বলতে চান? হরে কৃষ্ণ, রত্নগর্ভ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। বলেন 66 নম্বর শ্লোক পর্যন্ত কোন বিষয়বস্তুর বিশেষ ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এবং সেই বিষয়বস্তু কোন শ্লোকে উল্লেখ ছিল এই অধ্যায়ের। এই অধ্যায়ে 66 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণ যে আহ, নারায়ণ থেকে শ্রেষ্ঠ তা বলা হয়েছে। এবং সেটা কোন শ্লোকের ব্যাখ্যা আমরা পড়ছি এই অধ্যায়ের? কোন শ্লোকের? আমরা একটা শ্লোকের ব্যাখ্যা পড়ছি, রাইট? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই শ্লোক উল্লেখ করেছে। 54 শ্লোক। কত? 62 54। বুঝি নাই। 62 54। 54। নো, 62 নম্বর। 30 নম্বর শ্লোক। 30 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখনো চলছে, ঠিক আছে? 30 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছিল সেইটার ব্যাখ্যা এখনো চলছে। 30 নম্বর শ্লোক কি ছিল? যার বই আছে বের করুন, 30 নম্বর শ্লোক কি ছিল? 30 নম্বর নারায়ণ, ওইটা নারায়ণ হুম, এটা শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হয়েছিল, 10ম স্কন্ধে 14 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সেখানে কি বলা হয়েছিল? হে অধীশ্বর, তুমি অখিল লোক সাক্ষী, তুমি হচ্ছে সকলের প্রিয় আত্মা, তাই তুমি কি আমার পিতা নারায়ণ নও? কে কাকে বলছে? কে কাকে বলছে এটা? তুমি কি নারায়ণ, তুমি কি আমার পিতা নারায়ণ নও? কে বলছে এটা? ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা। ভগবানকে কাকে বলছে। বলছে? না ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে। হ্যাঁ, নর বা গর্ভদক্ষায় বিষ্ণু জাত জল হচ্ছে নার, তাতে যার অয়ন আশ্রয়স্থল, তিনিই নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশরূপ কারোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু কেউই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ, মায়াতীত পরম সত্য। তো সেটারই ব্যাখ্যা এই পর্যন্ত চলছে। ধীরে ধীরে ধাপে ধাপে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা দিচ্ছে, রাইট? যেটা আমরা কি 10 থেকে 27 পর্যন্ত ব্রহ্ম পরমাত্মা ভগবানের কথা জেনেছি, 28 থেকে 66 পর্যন্ত কি কৃষ্ণ যে নারায়ণের চেয়ে শ্রেষ্ঠ, সেটা সেটা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে 66 নম্বর শ্লোক পর্যন্ত এই ছিল, রাইট? তারপর 54 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম গত ক্লাসে। 54 নম্বর শ্লোকে কি ছিল? কাদের কথা বলা হয়েছে?
চুয়ান্ন নম্বর শ্লোকে কাদের কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে? এখানে 54 নম্বর শ্লোকে 3 জন পুরুষ অবতারের কথা বলা হয়েছে। হ্যাঁ, তিনজন পুরুষ নেই, অবতারের কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে? তারা বলা হয়েছে মায়ার যে বদলে নেই। একজন একজন বলেন। 3 জন পুরুষ অবতার মায়ের সাথে সম্পর্কযুক্ত, তবু তারা মায়া তাদের স্পর্শ করতে পারে না। হ্যাঁ, তারা মায়ার সংস্পর্শে নেই, সম্পর্কে আছে, কারণ তারা মায়াকে দিয়ে কাজ করা, এজন্য সম্পর্ক আছে, কিন্তু মায়ের সাথে তাদের কোনো সম- সংস্পর্শ সম্পর্শ নেই। নেই, তারা সকলে আচ্ছা, মায়ার অতীত। তারা মায়ার অতীত। ঠিক আছে, গুড। তারপর 55 নম্বর শ্লোকে এখানে ভগবানের ঐশী প্রভাবের কথা বলা হয়েছে, রাইট? ভগবানের এত দিনস্বমী শস্য, রাইট? এখানে ঐশী প্রভাবের কথা বলা হয়েছে। ভগবানের কোন ঐশী প্রভাব, কোন প্রভাবের কথা বলছে, যেটা হচ্ছে ঐশী, ভগবানের ঐশী? জড় এবং প্রকৃতিতে অবস্থিত হয়েও যারা বলেন। জড় প্রকৃতিতে অবস্থিত হয়েও প্রকৃতির উপর বশীভূত না হয় হচ্ছে ভগবানের ঐশী। ঐশী প্রভাবের কথা এখানে বলা হয়েছে। এই শ্লোকে আরো অন্যদের কথাও বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে? যারা ভগবানের আশ্রয়ে আচ্ছা, থাকে। আমি অন্য সবাইকে মিউট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে অনেক। যে প্রশ্নের উত্তর দিবেন সে শুধু আনমিউট করে নেবেন, ঠিক আছে? সরি। আচ্ছা, বলেন সুচিত্রা মাতাজি। আর জড় কাদের কথা? প্রকৃতিতে অবস্থিত হয়েও প্রকৃতির গুণের উপর বশীভূত না হচ্ছেই ভগবানের ঐশী। আর ঐশী প্রভাব। হ্যাঁ, আর ভগবানের আশ্রয়ে যারা আছে তাদের কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, ভগবানের আশ্রয়ে যে আছে, যারা আছে ভক্তরা, ভগবানের ভক্তদের তাদেরকেও, কথা বলা হয়েছে। হ্যাঁ, তাদের কথাও এখানে বলা হয়েছে। ওকে। তারপর 57 নম্বর শ্লোকে বলা হয়েছে ঐশী, রাইট? ঐশী, সরি, ঐশী না, অংশী। 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 অংশীর কথা বলা হয়েছে। এই অংশী কাদের বলা হয়েছে? 57 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, সেই তিনের অংশী পরব্রহ্ম নারায়ণ। এই অংশী কে? হরে কৃষ্ণ নারায়ণ। মাতাজি, 57 নম্বর শ্লোকে নারায়ণকে অংশী বলা হয়েছে। নারায়ণকে অংশী বলা হয়েছে। এখন তার আরেকজন উত্তর দেন, এই অংশী নারায়ণের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক কি? মাধবী মাতাজি কোথায় ছিল? মাধবী মাতাজি বলেন। 57 নম্বর শ্লোকে নারায়ণের সাথে যে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক সেটা বলা হয়েছে। কি সম্পর্ক? নারায়ণ কি, শ্রীকৃষ্ণের কি? বলেন। অবতার। হুম, এত কিছু বুঝালাম, তারপরে এই কথা বললেন। হ্যাঁ, নারায়ণ কি? নারায়ণ শ্রীকৃষ্ণের কি? বিলাস বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। শ্লোকটাই তো দেখতে পারেন, শ্লোকের মধ্যে তো উল্লেখ আছে। নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণের বিলাস। বিলাস বিগ্রহ। মনে আছে বিলাস বিগ্রহ কি? হুম, হুম। বিলাস বিগ্রহ কি? কাদেরকে বিলাস বিগ্রহ বলা হয়? সব ভুলে গেলে চলবে? এক সপ্তাহ মান কি প্রত্যেকদিন ক্লাস নিতে হবে মনে রাখার জন্য? হ্যাঁ, বিলাস বিগ্রহ কারা? কাদেরকে বিলাস বিগ্রহ বলে? যে ভগবানের রূপের মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে বিলাস হ্যাঁ, বিগ্রহ। একটু পার্থক্য আছে। একটু পার্থক্য। সেটা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের সাথে নারায়ণের কি পার্থক্য রূপে? দ্বিভুজ। ভগবান কৃষ্ণ দ্বিভুজ আর নারায়ণ চতুর্ভুজ। 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 এর জন্য নারায়ণ হচ্ছে কি, শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। বিলাস বিগ্রহ। ওকে, তাহলে তারপরে প্রশ্নটা ছিল 60 থেকে 65 নম্বর শ্লোকগুলো কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? 60 থেকে 65, এই কয়েকটা বলবো শ্লোক মাতাজি, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্রহ্মা বলবো পরমাত্মা। মাতাজি। আরেকজন দেখি, কৃষ্ণা মঞ্জু মাতাজি বলেন, মন্দাকিনী মাতাজি। কাদের উদ্দেশ্যে বলা হয়েছে 60 থেকে 65? ব্রহ্মা, আত্মা আর ভগবান। এটা হলো কৃষ্ণের বিহার। আর এটা হচ্ছে যে আহ যারা জানে না তাদের কিভাবে, মানে এই ব্যাপারটা সম্বন্ধে যারা পণ্ডিত আছে কিন্তু তারা ব্যাখ্যাটা করছে ভুল, তাদের আর কি
বলছে যে জল্পনা কল্পনা করে তারাই করছে। হ্যাঁ, তাদেরকে কি নামে ডাকা হচ্ছে এখানে? সহজই এমন, হ্যাঁ, যারা পণ্ডিত পণ্ডিত হয়েও মূর্খের মতো বুঝতে কথাবার্তা পেরেছি, বলছে। কিন্তু তাদেরকে এখানে কি নামে ডাকা হচ্ছে? পণ্ডিত বলুন, অভিমান। পণ্ডিত পণ্ডিত অভিমানী, পণ্ডিত অভিমানী। পূর্ব পূর্ব পক্ষ, পূর্ব পক্ষ। 62 নম্বর শ্লোকে দেখেন লেখা আছে, এই মতে নানারূপ করে পূর্ব পক্ষ, তাহারে নির্জিতে ভাগবত পদ্ম দক্ষ। তাদেরকে বলা হচ্ছে পূর্ব পক্ষ, যারা নাকি এরকম তর্ক করে। হ্যাঁ, তাদের তাদের উদ্দেশ্যে এই 60 থেকে 65 নম্বর শ্লোক বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, এখন তাদেরকে বলছে, মানে এই সমস্ত তর্ক থেকে বের হয়ে আসতে, রাইট? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে ব্যাখ্যা করছে। হ্যাঁ, তারপর 6 নম্বর প্রশ্ন ছিল, 66 নম্বর শ্লোকটি কাকে বলা হচ্ছে? 66 নম্বর শ্লোকটি, এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বচন, আর এক শুনো ভগবতর বচন, কাকে বলা হচ্ছে? শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণকে। কি ভগবান বলছে? শ্রীকৃষ্ণ। যে আমি তোমাকে এত কিছু বুঝালাম, এখন তুমি কি নির্বচন হইলা। নির্বচন মানে কি? হ্যাঁ, বচন মানে কি? বচন, বচন মানে বচন কথা। মানে কি? কথা। নির্বচন মানে আর কথা বলুন। তুমি আর কোনো কথা, তুমি কোনো আর তর্ক করতে পারবে না, এখন তোমাকে আমি প্রমাণ দিচ্ছি। তুমি কৃষ্ণকে বলছে, পরমেশ্বর ভগবান। হ্যাঁ তুমি হইলা নির্বচন। এখন নেক্সট, এখন আরেকটা কথা বলছি, এখন সেটা শুনো। তো আজকে আমরা সেই শ্লোক থেকে শুরু করব, 67 নম্বর শ্লোক। ওকে, আমরা 67 নম্বর শ্লোক, আমি শ্লোকটা শেয়ার করছি এখানে, দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না মাতাজি। দেখা এই যে যাচ্ছে না? এখন দেখা হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। দেখা আচ্ছা, তাহলে কি হলো? আমরা এই পর্যন্ত জেনেছি কি, 66 নম্বর শ্লোক পর্যন্ত, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের চেয়ে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন মূল নারায়ণ। ঠিক আছে, এখন আমরা জানবো 67 থেকে 90 নম্বর শ্লোক পর্যন্ত। 67 থেকে 90 নম্বর শ্লোক পর্যন্ত বলা হবে, কৃষ্ণদাস ব্রহ্মা বলবেন কি, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল অবতারের উৎস। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যেটা নাকি সবাই আমাদেরকে বলে, রাইট? শ্রীকৃষ্ণ কার অবতার? বলে যে নারায়ণের অবতার, রাইট? নারায়ণের অবতার। এখন তিনি ব্রহ্মা সেটা ভগবান। ব্যাখ্যা করছে। হ্যাঁ, ব্রহ্মা সেটা ব্যাখ্যা করছে শ্রীমদ্ ভাগবতম থেকে শ্লোক নিয়ে, যে কি কি শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল অবতারের ভগবান। উৎস। হ্যাঁ, শুনো এক বচন, আর এক শুনো ভগবতের বচন। তো 60 থেকে 65 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই সব ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, যারা মনোধর্ম প্রসূত ব্যাখ্যা দ্বারা মনে করে থাকেন নারায়ণ হচ্ছেন ভগবান এবং কৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার। সেই সূত্র ধরেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন কি শাস্ত্রিক প্রমাণের দ্বারা ব্যাখ্যা করবেন। সে প্রমাণটা বলছেন ব্রহ্মা, এখন সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা ব্যাখ্যা করবেন। তো সেটা শ্রীমদ্ ভাগবতম থেকে উদ্ধৃত শ্লোকটা, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। কেউ পড়তে চান? এটা খুব একটা ইম্পর্টেন্ট শ্লোক, কেউ যদি পড়তে চান পড়েন। কোনটা বলছেন? পড়ুন শালুকা মাতাজি। হরে কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থো ভগবান স্বয়ং, ইন্দ্রারি বিকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা পড়ুন, কারণ আমাদের এটা জানা দরকার। এতে এই সমস্ত চ এবং অংশ কলা, অংশ অথবা কলা, পুংস পুরুষাবতারদের, কৃষ্ণস্তু কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান আদিপুরুষ ভগবান, স্বয়ং স্বয়ং, ইন্দ্র অরি ইন্দ্রের শত্রু, ব্যাকুলম উপদ্রুত, লোকম বিশ্ব, মৃরয়ন্তি সুখী করেন, যুগে যুগে প্রতি যুগে। অনুবাদ, ভগবানের এই প্রভুপাদ সমস্ত কি অবতারেরা বলেন? হচ্ছেন, পুরুষ অবতারেরা হচ্ছেন
ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয়, তখন ভগবান তার অংশকলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। এখানে কি বলছে? ইন্দ্র অরি, ইন্দ্রের শত্রু। অরি মানে কি? এটা এমনিতেই একটা সাইড সাইড টপিক বললাম। অরি মানে কি? শত্রু। হ্যাঁ, শত্রু। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন ভগবদ গীতায় একটা নামে ডেকেছেন। হ্যাঁ, কেউ মনে আছে? অরিসুধন। অরিসুধন। অরিসুধন, অরিসুধন মানে কি? যিনি শত্রুদের, সুদন মানে কি? ধ্বংস করে আর কি। অরিসুধন, ঠিক আছে। তো এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ কি বলছেন? শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণু বা নারায়ণের অবতার। এই মতবাদটি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে প্রথম স্কন্দের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে স্পষ্টভাবে খণ্ডন করা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আদি পুরুষ পরমেশ্বর ভগবান। এই শ্লোকটির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীরামচন্দ্র, নৃসিংহ, বরাহদেব আদি সমস্ত অবতারেরা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ অথবা কলা। ঠিক আছে, তাহলে এখানে শ্লোকটা ডিটেলে বোঝার চেষ্টা করুন। প্রথম লাইনে কি বলছে? এতে চামসা কলা পুংসা, এই সমস্ত অবতারেরা। এতে, এতে মানে কি? এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের পুংসা, অংশ অথবা অংশ, এবং কলা, অংশের অংশ। ওকে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রারি ব্যাকুলাম লোকাম, যখন ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন পীড়িত হয়, হ্যাঁ, যখন নাকি এই বিশ্বে এরকম পীড়া দেখা দেয়, হ্যাঁ, তখন কি হয়? মৃণায়ান্তি যুগে যুগে, তখন ভগবান তার অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। এখন এই শ্লোকটি ভাগবতমের প্রথম স্কন্দের 3য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। যখন সময় পান এই অধ্যায়টা পড়বেন। এখানে কি বলা হয়েছে? এই অধ্যায়টিতে শিলসুত গোস্বামী ভগবানের বিভিন্ন অবতারের কথা বলেছেন। ভগবানের বিভিন্ন অবতারের কথা বলেছেন, যারা দ্বিতীয় পুরুষ অবতার। দ্বিতীয় পুরুষ অবতারের নাম কি? গর্ভদক্ষায় বিষ্ণু। হ্যাঁ, দ্বিতীয় পুরুষ অবতার থেকে প্রকাশিত হয়েছে, যেটা 5 নম্বর শ্লোকে বলা হয়েছে কি? এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য দেবতাদের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো সেই অবতারগুলো সেখানে 22 জন অবতারের নাম বর্ণনা করা হয়েছে সেই অধ্যায়ে। যদিও ভগবানের অবতার হচ্ছে কি আনলিমিটেড, হ্যাঁ, তবুও সেখানে 22 জন অবতারের নাম লেখা হয়েছে। আমি নাম করছি কি কি, যে কুমারা, হ্যাঁ, চতুষ্ষণ, যেটা 4 জন কুমার, তারপর কি বরহাদেব, নারদ, নরনারায়ণ, কর্দম, কপিলা, দত্তাত্রেয়া, ইয়াজ্ঞা, ঋষভদেবা, পৃথু, তারপর মৎস্যা, কুর্মা, ধন্বন্তরী, মোহিনী, নরসিংহা, বামনা, ভার্গবা, ব্যাস, রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধা এবং কালকি। একটা জিনিস খেয়াল করেছেন আমি কেন নামগুলো বললাম? কি জিনিসটা খেয়াল করতে বলছিলাম? কার নাম এখানে উল্লেখ আছে? কজন মেইন অবতার আছে তাদের। হ্যাঁ, কিন্তু আমি নামগুলো কেন করলাম? কোন জিনিসটা খেয়াল করতে হবে? এখানে সমস্ত অবতারদের নাম লেখা হয়েছে, কিন্তু কার নাম উল্লেখ আছে, যেটা আমাদের প্রশ্নের বিষয়। কি কৃষ্ণ। মাতাজি? ওনার থেকে মানে কৃষ্ণের নাম লেখা আছে। আমরা বলছি যে কৃষ্ণ সকল অবতারের উৎস, কিন্তু দেখেন এখানে অবতারদের নামের মধ্যে, লিস্টের মধ্যে
বলরাম এবং কৃষ্ণের নাম উল্লেখ আছে। তার মানে এটা আমাদের প্রশ্ন, রাইট? সেটাই আলোচনা করা হবে যে অসংখ্য অবতার রয়েছে। তিনি তিনি বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হন দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং সাধুদের পরিত্রাণ করবার জন্য। এইভাবে বিভিন্ন যুগের আবশ্যকতা অনুসারে তিনি আবির্ভূত হন। কলিযুগে আপনি ভক্ত রূপে আবির্ভূত হন, মানে চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে। তবুও ভগবান স্বয়ং কখনো কখনো অবতরণ করেন। তিনি বিভিন্ন অবতারদের পাঠান, অংশ কলা যেটা, কিন্তু কখনো কখনো তিনি নিজে অবতরিত হন। শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাই অবতার নন, তারা হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। অবতারী। তো এই অবতারদের মধ্যে কৃষ্ণের নামও উল্লেখ করা হয়েছে, সেখানে কি 19 এবং 20, রাইট? 19 19 19 নাম্বারে হচ্ছে বলরামের নাম উল্লেখ করা হয়েছে এবং 20 নাম্বার অবতারে কৃষ্ণের নাম উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যেটা 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, একনবিংশে বিংশতমে বৃষ্ণিষ্ণুপাপ্য জন্মনি রাম কৃষ্ণাবিতি ভুব ভগবান হরদ্ভবম। ঊনবিংশতি এবং বিংশতি অবতরণে পরমেশ্বর ভগবান শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ রূপে বৃষ্ণিকুলে যদু বংশে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। হ্যাঁ, এই যে এখানে আমাদের প্রশ্ন সৃষ্টি হলো, সেইটারই ব্যাখ্যা ধীরে ধীরে এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিবেন। হ্যাঁ, সমস্ত যদি ওই চ্যাপ্টারটা আপনারা পড়েন, চ্যাপ্টারটা পড়ার পর দেখবেন যে সমস্ত অবতারের কথা বলা হয়েছে। সমস্ত অবতারদের বর্ণনা দেওয়ার পরে 28 নম্বর শ্লোকে, সেই অধ্যায়ের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে গিয়ে সুত গোস্বামী কি বললেন? পূর্বলিখিত, এই যে এই শ্লোকেরই অনুবাদ, পূর্বলিখিত এই সমস্ত অবতারারা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং ভগবান। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করবার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। বুঝতে পারছেন ফ্লোটা? সমস্ত অবতারদের নাম বললেন, কিন্তু শেষে গিয়ে এই কথাটা বলা হলো যে তিনি কৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। অনেক অবতার আছে, দ্বিতীয় লাইনে যেটা বলা হয়েছে তু, তু মানে কিন্তু, অন্যদিকে কৃষ্ণাস্তু মানে যে অনেক অবতার আছেন কিন্তু কৃষ্ণ হচ্ছেন তাদের থেকে আলাদা। তিনি কি? স্বয়ং ভগবান। তিনি ভগবান, তিনি হচ্ছেন আদি পরম পুরুষ, অন্যান্য অবতার থেকে ভিন্ন। তিনি কি পুরুষ অবতার থেকে আসেননি, বরং তিনি সমস্ত বিষ্ণুর উৎস। ঠিক যেমন একটি মোমবাতি, যেটা ব্রহ্ম সংহিতায় ব্যাখ্যা মানে উল্লেখ করা হয়েছে, ঠিক যেমন একটি মোমবাতি অন্যান্য মোমবাতি জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। এই উদাহরণটা বুঝেছেন? ঘরের মধ্যে অনেক, যেমন ধরুন দিওয়ালিতে প্রদীপ জ্বালান না, ঘরের মধ্যে অনেক প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়। প্রত্যেকটা মোমবাতি জ্বালাতে গেলে কি আলাদা আলাদা ম্যাচ ইউজ করেন? দেশলাইয়ের কাঠি কি করেন? একটা মোমবাতি ধরিয়ে সবগুলোকে একটা মোমবাতি প্রথমে ধরানো হয়, তারপর অন্যান্য সব ওটা মোমবাতি। হ্যাঁ, তো এইভাবে সমস্ত মোমবাতি একই আলো দেয়। আপনি সব মোমবাতি জ্বালালেন, সবগুলি মোমবাতি একই আলো দিবে, কিন্তু প্রথম যে মোমবাতিটা আপনি ইউজ করলেন সেটা হলো কি আদি মোমবাতি, যেটা হ্যাঁ সেটা হচ্ছে আদি। তো শিলজীব গোস্বামী বলেছেন যে এই শ্লোকের উপসংহারে যদি উপসংহার যদি কেউ গ্রহণ না করে তাহলে সে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা ভুল বুঝবে, এবং এইভাবে শ্রীমদ্ ভাগবতম পড়ার পরেও তা কেউ বুঝতে পারে না। এখানে একটা নতুন পয়েন্ট আমরা অ্যাড করব। এই শ্লোকে কি হচ্ছে, এই শ্লোকটা কি বলছেন জীব গোস্বামী, যে এতে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, রাইট? এই অর্থ, এই শ্লোকের অর্থ যে বুঝতে না পারবে সে পুরো ভাগবতমের 18,000 শ্লোক পড়ে ফেললেও শ্রীমদ্ ভাগবতম বুঝতে পারবে না। হ্যাঁ, এই শ্লোকের মেন জিনিসটা বুঝার কি,
কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, এইটা বুঝতে হবে। হ্যাঁ, তো এই শ্লোক উল্লেখ করার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন এই শ্লোকের আলোকে পরবর্তী শ্লোকের দ্বারা, যেটা নাকি 90 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করা হবে, যে সেখানে তিনি উপস্থাপন করবেন কি, প্রমাণ করবেন কি, শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, সকল অবতারদের উৎস। এখন মনের মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রিক ব্যাখ্যা করেছেন, তাহলে তিনি শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতকেই বেছে নিলেন কেন? শাস্ত্রিক প্রমাণ দ্বারা তিনি ব্যাখ্যা করতে চাইছেন, কিন্তু তিনি কেন কেন মাত্র শ্রীমদ্ ভাগবতমকে বেছে নিলেন? কারণ শ্রীমদ্ ভাগবতম হলো সমস্ত বেদান্ত সূত্রের সার। হ্যাঁ, এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পরম সত্য এবং অগণিত প্রমাণ সমন্বিত। এখানে অনেক প্রমাণ দেওয়া হয়েছে। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, যে শ্লোকটাকে কি বলা হয়? পরিভাষা সূত্র। টার্মটা মনে রাখবেন, এই শ্লোকটাকে কি বলা হয়? পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র। এখন পরিভাষা সূত্র মানে কি? পরিভাষা সূত্র মানে হচ্ছে বৈদিক শাস্ত্রের প্রতিটি গ্রন্থে অনেক অনেক শ্লোক আছে, রাইট? অনেক অনেক শ্লোক আছে, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু শ্লোক সেই গ্রন্থের পুরো বিষয়বস্তুর উপসংহার বলে দেয়। কি বললাম? পরিভাষা সূত্র মানে কি? পরিভাষা সূত্র মানে এমন একটি শ্লোক যেটি প্রত্যেকটি গ্রন্থে থাকে, এবং সেই শ্লোকটি কি, সেই পুরো গ্রন্থের যে বিষয়বস্তু, শুধু সেই বিষয়বস্তুর উপসংহারটা সেই শ্লোকটা বলে দেয়। সেটাকে কি বলে? পরি পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র। এখন শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কি? পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র। হ্যাঁ, তো শিব গোস্বামীর মতে একটি পরিভাষা সূত্র একটি গ্রন্থকে সঠিকভাবে বোঝার সঠিক পদ্ধতি ব্যাখ্যা করে। মানেটা বুঝতে পারছেন? যে যে বলা হচ্ছে যে এই শ্লোকটা যে না বুঝবে, সে শ্রীমদ্ ভাগবতম বুঝতে পারবে না, এটাই তো বলা হচ্ছে। তাহলে এই শ্লোকটা যে বুঝবে, সে কি বুঝবে এই শ্লোক থেকে? ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই হচ্ছেন ভগবান। তার ভগবান। মানে শ্রীমদ্ ভাগবতম বুঝতে গেলে কোন জিনিসটা এগ্রি করতে হবে মন থেকে? ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণই কৃষ্ণই হচ্ছেন ভগবান। 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 যার মনে, কালকে আমরা যেমন শ্রীমদ্ ভাগবত ক্লাসে আলোচনা করছিলাম, আম, শালকা মাতা যে ছিল, কি যেন আমরা করছিলাম? ব্যবসায়িক মেগা বুদ্ধি, রাইট? হুম। আর কি অব্যবসায়ী নাম, বহু শাখা বিশিষ্ট বুদ্ধি, আর কি একনিষ্ঠ বুদ্ধি। একনিষ্ঠ। হ্যাঁ, একদম কনফার্ম থাকতে হবে, ডিটারমাইন থাকতে হবে, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, নোবডি এলস। যদি মনের মধ্যে এরকম দ্বিধা থাকে, ও আপনি বলছেন আজকে আমরা ক্লাসে থেকে বুঝলাম কৃষ্ণ ভগবান, কৃষ্ণই হচ্ছেন ভগবান, এখন পরের ঘন্টায় অন্য কিছু শিখলাম, অন্য কিছু, ও আসলে কি কৃষ্ণ ভগবান, তার মানে কি আমার আরো কিছু করতে হবে? এই যে দ্বিধা, এই দ্বিধা থাকলে আর শ্রীমদ্ ভাগবতম বোঝা যাবে না। হুম, এই জন্য এই শ্লোকটিকে বলা হচ্ছে কি, শ্রীমদ্ ভাগবতমের পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র। পরিভাষা সূত্র যেগুলো হচ্ছে যে এই বইটির উপসংহার এবং আসল অর্থ। ঠিক সেই রকম ভগবদ গীতা তো আছে। ভগবদ গীতা কয়টা শ্লোক টোটাল? 700। 700। হ্যাঁ, এখন এই 700 শ্লোককে বুঝতে গেলে কেবলমাত্র 4টা শ্লোক যে বুঝতে পারবে, যে হৃদয়ঙ্গম করতে পারবে, সে পুরো ভাগবত গীতা বুঝতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যেমন ধরেন একটু ছোট করে ব্যাখ্যা করি, যে তা ভগবত গীতার মধ্যে কয়টা অধ্যায় আছে? 18টি। 18টা। 18টা অধ্যায় আছে। এই 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে, 6 6 6। ওকে, তো এই 6 মাঝখানের আহ, অধ্যায়গুলি কি তাহলে? জ্ঞান সাত, 7 থেকে 7 থেকে 12। 7 থেকে 12। হ্যাঁ, এবং এই 7 থেকে 12 অধ্যায়গুলি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে?
ভক্তিযোগ। ওকে, এক্স্যাক্টলি। ভক্তিযোগের কথা বলা হয়েছে। এখন প্রথম 6টি অধ্যায় এবং শেষ 6টি অধ্যায় এমন ভাবে বর্ণনা করা হয়েছে যেন মাঝখানের 6টি অধ্যায়কে প্রোটেক্ট করে রাখে। ঠিক যেমন মুক্ত, মুক্ত কোথায় থাকে? ছেলের মধ্যে। ঝিনুকের ভিতরে। ঝিনুকের ভিতরে। এখন ঝিনুকের ভিতরে, ঝিনুকের উপরে একটা খোলস থাকে, নিচে একটা খোলস থাকে, আর মুক্তটা কোথায় থাকে? ভিতরে। মাঝখানে। হ্যাঁ, সেই মুক্তকে এই দুটো খোলস কি করে রাখে? ঢাকিয়ে রাখে। প্রোটেক্ট করে রাখে, Protect করে। রাইট? তো সেই রকম এরকম শ্রীমদ্ ভাগবত গীতাতে প্রথম 6টা অধ্যায়, লাস্ট 6টা অধ্যায়, মাঝখানের 6টি অধ্যায়কে কি ভক্তিযোগ। প্রোটেক্ট করে রেখেছে। এবং এই 6টা অধ্যায়ের মধ্যে মাঝখানের অধ্যায় কোনটা? মাঝখানের অধ্যায় হলো 7 থেকে 9 12। 7 থেকে 12-র মধ্যে মাঝখানের 9 অধ্যায় কোনটা? 9। হরে কৃষ্ণ মাতাজি, 10ম অধ্যায়। 10ম অধ্যায়। হ্যাঁ, এই 10ম অধ্যায়। তার মানে ওই ওই মাঝখানের অধ্যায়ের মধ্যে আবার 10ম অধ্যায়টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, রাইট? সেই অধ্যায়ের 8 থেকে 11 নম্বর শ্লোক, 8 থেকে 11 নম্বর শ্লোক হচ্ছে কি? চতুশ্লোকী ভগবত গীতা। হ্যাঁ, এবং এই ভাগবত 4টা শ্লোককে কি বলা হয়? পরিভাষা সূত্র। যারা এই 4টা শ্লোক বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে, তারাই কেবল ভগবত গীতা বুঝতে পারবে। ঠিক আছে? তো এইরকম এই শ্রীমদ্ ভাগবতমে এই শ্লোকটি হচ্ছে কি পরিভাষা সূত্র, যা সমস্ত গ্রন্থের যে বিষয়বস্তু তার সারমর্মকে প্রকাশ করেন। তার মানে কি, যত কিছুই পড়েন, যত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করলেন, সার কি, সামারি কি, কি জিনিসটা আমাদের শিখতে হবে? কৃষ্ণই ভগবান। কৃষ্ণই হচ্ছেন হচ্ছেন ভগবান। ভগবান। যেই পর্যন্ত এটা কেউ বুঝতে না পারবে, যতই স্টাডি করুক, যতই বড় বড় ডিগ্রি নিক, কেউই জ্ঞান অর্জন করতে পারবে না। এটাই হচ্ছে কি প্রধান জ্ঞান। তো এখন পরবর্তী শ্লোক থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতমের এই শ্লোকটিকে ব্যাখ্যা করবেন এবং প্রমাণ করবেন যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতার। উৎস। অবতারী। হ্যাঁ, আচ্ছা, 68 নম্বর শ্লোকে কি বলছেন? সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। মানে কি, শ্রীমদ্ ভাগবতে সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে। ওই অধ্যায়ে গেলে দেখবেন প্রত্যেকটা অবতারের লক্ষণ এবং কিসের জন্য সে অবতার নেওয়া হয়েছে বর্ণনা করা হয়েছে। এবং তাদের মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে তারপর কি বলছে যে তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। শিলসুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন। হ্যাঁ, যে এটা লেখা আছে, এখন লোকজন কি কি বুঝবে সেটাকে। তাই তিনি প্রতিটি অবতারের বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। হ্যাঁ, সেইখানে অবতার অবতার সব পুরুষেরও কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন হ্যাঁ শ্রীকৃষ্ণ। 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 তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। গোবিন্দাম আদি পুরুষাম তামহাম ভজামি, গোবিন্দাম আদি পুরুষাম। হ্যাঁ, তো এই অধ্যায়ের শেষের দিকে আমরা দেখব, এই অধ্যায়ের শেষের দিকে বলা হয়েছে কি অবতারীর দেহে সব অবতারের স্থিতি। এটা হচ্ছে 112 নম্বর শ্লোক। আমরা এখন আসিনি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের জন্য আমি মানে একই রকম রিলেভেন্স সেই শ্লোকটা, তাই বলছি। অবতারের দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন। বুঝতে পারছেন কথাটা? সমস্ত অবতারেরা অবতারী। কৃষ্ণের নাম কি বলা হচ্ছে এখানে? অবতারী।
অবতারই স্বয়ং ভগবানের দেহে অবস্থান করে, তাই কেউ হয়তো তাকে সমস্ত অবতারের যে কোনো একটি অবতার বলে সম্বোধন করতে পারে। তার মানে সমস্ত অবতারেরা শ্রীকৃষ্ণের দেহে আছে। পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে, মানে কি, পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন, হ্যাঁ, অন্য তখন ভগবানের অন্য সমস্ত অবতারেরাও এসে তার সঙ্গে মিলিত হয়। কি বোঝা গেল এখান থেকে কথা? আমরা জানি, এর আগে জেনেছিলাম যে ভগবান কখনো কখনো নিজে স্বয়ং অবতরণ করে, রাইট? করে। এবং এখানে কি বলা হচ্ছে, যখন তিনি স্বয়ং অবতরণ করেন তখন অন্য সমস্ত অবতারেরাও তার সঙ্গে মিলিত হয়। এই শ্লোকটা হচ্ছে আদি লীলার চতুর্থ অধ্যায়ের 10 নম্বর শ্লোক। হ্যাঁ, আমি রেফারেন্সের জন্য বলছি, বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে কি, আরেকবার বলুন। আদি লীলার 4th অধ্যায়ের 10 নম্বর শ্লোক। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে যে অন্য সমস্ত অবতারেরা কি করে, ভগবানের সঙ্গে এসে ভগবানের সাথে কি হয়, মিলিত হয়। হুম। আচ্ছা, এখন দেখেন, প্রশ্ন যদি করি, ভগবান ভগবদ গীতাতে কি বলেছেন, তার তিনি কখন কখন অবতরণ করেন, কি কি কারণে করে? কার মনে আছে শ্লোক? যদা যখন যদা হি यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत ভারত, তারপর কি? अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হ্যাঁ, তারপরের শ্লোকটা? परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তাহলে অর্থটা কি? যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই, হই। কি কি স্থাপন করি? এসে সাধুদের পরিত্রাণ করি, সাধুদের পরিত্রাণ করি এবং ধর্ম সংস্থাপন করি, দুষ্কৃতকারীদের বিনাশ দুষ্কৃতকারীদের করি শাস্তি দিই, এবং ধর্ম সংস্থাপন। সংস্থাপন করি। তো এখন যেটা বলা হচ্ছে যে ধর্ম ধর্ম সংস্থাপন করে, রাইট? তো শ্রীকৃষ্ণ এরকম কাজগুলো করতে এসেছে, যে সাধুদের পরিত্রাণ করে এবং দুষ্কৃতকারীদের বিনাশ করে, রাইট? আর ধর্ম সংস্থাপন করে। হ্যাঁ, তো এটা পরে পরে আসছে এই ব্যাখ্যাটা। তো আহ, আবার শ্রীমদ্ ভাগবতমের 8 নম্বর, প্রথম স্কন্দের 8 নম্বর অধ্যায়ে 35 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেখানে কুন্তী মহারানী বলছেন যে তোমার আবির্ভাবের কারণ, কৃষ্ণের আবির্ভাবের কারণ বলছে যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়বন্ধনের থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যে তুমি কি স্মরণ, শ্রবণ, অর্চন, ভক্তিযোগের পন্থাসমূহ প্রবর্তনের জন্য আবির্ভূত হয়েছে। এই যে এখানে ভগবান 3টা কথা বললো না, সাধুদের পরিত্রাণ, দুষ্টদের দমন, আর লাস্টে কি? ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপন। এখন এই ধর্মের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম পরধর্ম। আমরা আলোচনা করেছিলাম এগুলি, না? পরাধর্ম, অপরাধর্ম। পরাধর্ম কি? পরাধর্ম হচ্ছে যেটা নাকি ট্রান্সেন্ডেন্টাল, ভগবানের ভক্তি করা। ভগবানের ভক্তি হচ্ছে পরাধর্ম। এখন ধর্ম সংস্থাপনের মধ্যে ভগবান এটাও যুক্ত করেছে কি, পরাধর্ম, ভগবানের প্রতি ভক্তি স্থাপন করার জন্য। সেটাই কুন্তী মহারানী তার শ্লোকে উল্লেখ করেছেন, যে তুমি ভক্তি যোগে প্রচার করার জন্য তুমি কি হয়েছ, অবতীর্ণ হয়েছ। তো এখন জগতের পালন কর্তা হচ্ছে কে? পালন করে কে? সৃষ্টি, সৃষ্টি, ধ্বংস, পালন। পালন কে বিষ্ণু, করে? ভগবানের বিষ্ণু অবতার বিষ্ণু, শ্রী বিষ্ণু, রাইট? বিষ্ণু। তিনি জড় জগতের ভার হরণের ভারপ্রাপ্ত কর্তা, এবং তিনি হচ্ছেন মূল দেবতা, যিনি জগতের অপশাসন, মানে যেগুলা নাকি খারাপ জিনিস সেগুলি অপসারণ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, এখন তিনি যখন বলছেন যে কি বললেন, যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চা দুষ্কৃতা। দুষ্কৃত। তো এই কাজগুলো করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে কি নিজে অবতরণ হওয়ার প্রয়োজন আছে?
না না, উনি বিষ্ণুর মাধ্যমে করেন। হ্যাঁ, বিষ্ণু তিনি অবতরণ করেন লীলা বিলাস প্রদর্শন করার মাধ্যমে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য, যেটা নাকি প্রেম, অপ্রাকৃত লীলা, তিনি লীলা বিলাস করার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হন। কিন্তু বাকি যে সমস্ত কাজ, পরিত্রাণায় সাধুনাম আর কি বিনাশায় চ দুষ্কৃতাম, এগুলোর জন্য তিনি কাকে সেই ব্যবস্থা ভার অর্পণ করেছেন? বিষ্ণুকে। শ্রী বিষ্ণুকে। বিষ্ণু। হ্যাঁ, তো দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, অপশাসন দূরী করার জন্য তিনি উপস্থিত হন, তখন শ্রীকৃষ্ণ যখন অবতরণ হন, তখন এই শ্রী বিষ্ণু যিনি পালন কর্তা, তিনি তার মধ্যে কি হয়? প্রবিষ্ট হয়। বললাম না, সব অবতার রাশি মিলি, হ্যাঁ, তার মধ্যে দেহ প্রবিষ্ট হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তখন তার সাথে সাথে তার সমস্ত কলা অংশ অবতীর্ণ হন। হুম, তখন স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগত পালন। কি বলছে? স্বয়ং ভগবানের এই পৃথিবী ভার হরণ করার কাজ তার নয়, স্থিতিকর্তা বিষ্ণুই জগতের পালন করেন। নারায়ণ চতুর্ভুজ, যেটা নাকি বলছিলাম আমরা, কি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং মৎস্য আদি লীলাবতার, সমস্ত অবতারেরা স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে অবতীর্ণ হন। এভাবেই পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন। অবতরণ করেন। অতএব বিষ্ণু তখন কৃষ্ণেরও শরীরে, বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। বুঝতে পারছেন? এখানে অসুর সংহার কে করছে? এখানে আমার একটা বিষ্ণু। কোশ্চেন ছিল, এটা তার তো, হ্যাঁ, 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 উনি নিজে সংহার করেন না, মানে হ্যাঁ। বিষ্ণুই করেন। সুতরাং শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণুর দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন। করেন। হ্যাঁ, তাই এই শ্লোকে বলা হচ্ছে যে, এই যে এই 70 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংস, মানে সব অবতারের উৎস মুখ, এবং তিনি হচ্ছেন আদি উৎস। তো এত সব শাস্ত্রিক ব্যাখ্যার পরেও সে বিরুদ্ধ পক্ষরা, যেটা নাকি পূর্ব পক্ষ, তারা মানছেন না। হ্যাঁ, তখন তারা বলছেন কি, পূর্ব পক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। হ্যাঁ, সেই পূর্ব পক্ষরা, বিরুদ্ধ পক্ষরা এত সব ব্যাখ্যা শোনার পরেও তারা কি বলছেন, এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে, ওকে, সেটি তোমার নিজের ব্যাখ্যা, তুমি এত কিছু ব্যাখ্যা দিলা, সেগুলো সমান নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, তিনি পরব্রহ্মে বিরাজ করেন। তারা একই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রয়ে গেছে। দেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি আর কি বিচার। তিনি কৃষ্ণ রূপে, মানে নারায়ণ কৃষ্ণ রূপে অবতরণ করেন, সে আমার মতে সেটি হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। কারা বলছে এই দুইটা শ্লোক? বিরুদ্ধ পক্ষরা। হ্যাঁ, বুঝতে পারছেন সুচিত্রা মাতাজি? 71 নম্বর শ্লোক, 72 নম্বর শ্লোক কে বলছে? কারা বলছে? বিরুদ্ধ পক্ষ। 71, 72 নম্বর শ্লোক বিরুদ্ধ পক্ষ, মানে পূর্ব পক্ষরা বলছে, যারা এখনো মানছে না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তারা এখনো বলছে যে নারায়ণই হচ্ছে পরমেশ্বর ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার। এই দুইটা শ্লোক তারা বলছে। এখন 73 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদেরকে বলছে, তারে কহে কেনে কর কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমি বলি, কেন এভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। শাস্ত্র বিরুদ্ধ মানে কি? যেটা শাস্ত্রের যেটা বিরুদ্ধে। নাকি শাস্ত্রের সাথে মিলে না, যেখানে শাস্ত্র বলছে না, সেই সমস্ত অর্থ কখনো প্রমাণ বলে
গ্রহণ করা হয় না। তো এখানে যেই কথাটা বলা হচ্ছে, যেটা আমাদের বুঝতে হবে, কি কুতর্কানুমান। এখানে দুইটা শব্দ আছে, কি কি? তর্ক আর অনুমান। কুতর্কানুমান, এখানে দুইটা শব্দ আছে, কি কি? একটা হলো তর্ক করা, মানে যেটার কোনো যুক্তি নেই, আর একটা হলো অনুমান, ধারণা করা। হ্যাঁ, কি হলো কুতর্ক, আর একটা কি? অনুমান। অনুমান। তর্ক তো মানুষ করে, কিন্তু এখানে বিশেষভাবে বলা হচ্ছে কুতর্ক। কুতর্ক। কুতর্ক মানে কি? মিথ্যা যুক্তি, মিথ্যা যুক্তি। আননেসেসারিলি কথা বলে শুধুমাত্র তর্ক করছে। কি কুতর্ক মানে মিথ্যা যুক্তি। কেন মিথ্যা বলা হচ্ছে? মিথ্যা যুক্তি কেন? কারণ সেগুলি শাস্ত্রসম্মত নয়। নয়। হ্যাঁ, তুমি কুতর্ক করছো। এবং অনুমান মানে কি? ধারণা। অনুমান মানে কি? ধারণা। ধারণা, মন গড়া ধারণা। মন গড়া। তার মানে তুমি শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছো, এবং কি তোমার মন গড়া ধারণা দ্বারা ব্যাখ্যা করছো। এটারই মানে কি হলো? অনুমান। কুতর্কানুমান। নিজের কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি শাস্ত্র প্রমাণের সাথে না মিলে, তাহলে তা গ্রহণযোগ্য নয়। এজন্য দেখবেন ভাগবতম ক্লাস যারা নাকি আমার মানে সবার ক্লাস দেওয়ার সময় কি, যেটাই হয়তো আন্ডারস্ট্যান্ডিং মনের মধ্যে আসে, যেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটার প্রমাণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, এবং সেটা শাস্ত্র থেকে প্রমাণ নিয়ে। কারণ আমি অনেক সময় অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, সেটা যে সব সময় ঠিক আমি কিভাবে বুঝবো? রাইট? তো সেই জন্য সেই আমার আন্ডারস্ট্যান্ডিং যে ঠিক, সেটা আমাকে প্রমাণ দেখাতে হবে। কোথা থেকে? ভাগবতম। শাস্ত্র শাস্ত্র, থেকে। শাস্ত্র থেকে প্রমাণ দেখাতে হবে। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আচ্ছা, যেগুলো বলছে, একটা কোয়েশ্চেন, এই আহ, ভাগবতমকে মানে এই বলে যেহেতু বিজ্ঞান সম্মত এবং প্রমাণ সাপেক্ষ, সেই জন্য। হ্যাঁ, শাস্ত্র থেকে আমরা যা শিখি শ্রীমদ্ ভাগবতম সেটার মধ্যেই রয়েছে। কিন্তু এখানে আমরা দেখব যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তীতে অন্য একটা শাস্ত্রের প্রমাণ দিচ্ছে। হুম। তো আমার পয়েন্টটা হলো যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে যা যা বলছে, যা যা বলছে, কোনোটাই কিন্তু তার মন গড়া কথা নয়। কোনোটাই তার মন গড়া কথা নয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, এবং রাধারানীর যে 8টি অন্তরঙ্গ সখীর মধ্যে তিনি হচ্ছেন একজন। তিনি ব্রজলীলায় ছিলেন কস্তুরী মঞ্জুরি। হ্যাঁ, এবং তিনি যে এই চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি কিন্তু কত বছর বয়সে লিখেছেন জানেন? 16 বছর বয়স, তাই 95 বছর বয়সে। 95 বছর বছর বয়সে, যেটা নাকি দেবের কথা ভাবছি। হ্যাঁ, যেটা নাকি আমি তার আধ্যাত্মিক উপলব্ধির পরিপক্ক অবস্থা, এক্সপেরিয়েন্সড, তার পরিপক্ক অবস্থায় তিনি লিখেছেন। এবং তিনি তার কোনো মন গড়া কথা থেকে লেখেননি। আমরা যখন আস্তে আস্তে জানবো, এই আদি লীলার 8ম অধ্যায়ে এটার পুরো ব্যাখ্যা দেওয়া আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে তিনি লেখা শুরু করলেন, হ্যাঁ, কি লিখছেন, কেন লিখছেন, কোত্থেকে প্রমাণ নিয়ে লিখছেন, ডিটেইলে বর্ণনা আছে। হ্যাঁ, তার মানে এই যে অনেকে বলতে পারেন চৈতন্য চরিতামৃতে যা লেখা আছে ইনি তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হয়তো মন থেকে লিখেছেন, মন গড়া। তা নয়, তা নয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি কোয়ালিফাইড একজন পার্সন, এবং তিনি তার গুরুদেবের অনুমতি সাপেক্ষে এই চৈতন্য চরিতামৃত লিখেছেন, এবং তিনি স্বয়ং ভগবানের পারমিশন নিয়ে লিখেছেন। এবং তিনি এটাও সেই অধ্যায়ে বর্ণনা আছে, তিনি এটাও বলেছেন যে আমি চৈতন্য চরিতামৃত লিখছি না, আমাকে কে লিখাচ্ছে? মদন মোহন। মদন মোহন। সব প্রমাণ দেওয়া আছে। তার মানে যেহেতু এটা একদম লীলা আছে, ওই ওই অধ্যায়ে বড় লীলা আছে, যিনি যখন আহ, মদন মোহনের কাছে পারমিশন চাইছিলেন যে সব বৈষ্ণবেরা বলছেন আমাকে চৈতন্য চরিতামৃত লিখতে, আমি কি উপযুক্ত কিনা, আমি কি উপযুক্ত কিনা, আমি কি লিখবো কিনা, এবং সাথে সাথে মদন মোহনের গলার মালা সেখান থেকে খসে পড়লো। এবং তাকে সেই জন্য সেই মালাকে কি বলা হয়? আজ্ঞামালা। আজ্ঞামালা। তিনি মদন মোহনের আজ্ঞা নিয়ে লেখা শুরু করেছেন। তার মানে এই চৈতন্য চরিতামৃত কোনো একটা অর্ডিনারি বুক নয়। হ্যাঁ, এটা ভগবানের আজ্ঞা সমেত, এবং ভগবানের যে কৃষ্ণদাস কবিরাজের রিয়েলাইজেশন, তার ভিতরে রিয়েলাইজেশন স্বয়ং ভগবানের দ্বারা হয়েছে, এবং
তাই তিনি এখানে লিখেছেন। তো এখানে তিনি শাস্ত্র প্রমাণের ভিত্তিতে সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন। তো আমরা এখানে দেখছি যে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, তার শাস্ত্র প্রমাণের দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। তারপরেও বিরুদ্ধ পক্ষরা তাদের অভিমতে স্থির থাকে। বলে না, এত কিছু বুঝালাম, তারপর রামায়ণ পড়ার পরে তারপর গিয়ে গিয়ে কি জিজ্ঞেস করে? রাম কার বাপ, সীতাকে তা এই জিজ্ঞেস করে। সীতা কার। এত কিছু বোঝানো হলো, তারপরে গিয়ে সে একই জায়গায় বসে আছে। হ্যাঁ, তো এজন্য তিনি এখন সেকেন্ড সেকেন্ড একটা শাস্ত্র প্রমাণ দ্বারা ব্যাখ্যা করবেন। সেটা হচ্ছে ৭৪ নম্বর শ্লোকে বলা হয়েছে। আমরা দেখি কতটুকু আমরা করতে পারি। ৭৪ নম্বর শ্লোকে তিনি বলছেন, অনুবাদ মনুক্তাতু ন বিধেয় মুদিরয়ে ন হালব্ধাস্পদং কিঞ্চিৎ পুত্রচিতি প্রতিষ্ঠিতি। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়। হ্যাঁ, উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। অর্চনা মাতাজি এখানে টিচার আছে, উনি একজন টিচার। অর্চনা মাতাজি, হরে কৃষ্ণ। অর্চনা মাতাজি আমার কথা শুনছেন? অর্চনা মাতাজি আমার কথা শুনছেন? অর্চনা মাতাজি একদম টিচার। এখন মাতাজি আমাদেরকে বলেন যে উদ্দেশ্য বিধেয় বাক্য এগুলা কি, কেন গুরুত্বপূর্ণ। মাতাজি আমার কথা শুনতে পাচ্ছেন না? অর্চনা মাতাজি আমার কথা শুনতে পাচ্ছেন? এনিওয়ে, আচ্ছা, কে বলতে চান উদ্দেশ্য বিধেয় মানে কি? এই যে মাতাজি আনমিউট করেছেন। অর্চনা হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন তো উদ্দেশ্য যাকে মানে উদ্দেশ্য করে বলা হয়, আর বিধেয় হলো যার সম্বন্ধে বলা হয়। একটি বাক্যে একটা বাক্য যদি বলা হয়, সেখানে সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে। এখন আর আপনি আপনি অবজেক্ট আমাদের থাকে। বলেন, একটি বাক্য রচনা করতে গেলে কি দুইটির গুরুত্বপূর্ণতা আছে? আছে? হ্যাঁ সাবজেক্ট আচ্ছা, হ্যাঁ প্রেডিকেট আচ্ছা। দুইটারই গুরুত্বপূর্ণতা আছে, রাইট? এখন সাবজেক্ট হুম। ছাড়া, সরি, সাবজেক্ট তো সবাই মানে বুঝতে পারবে, কিন্তু প্রেডিকেট কি, সে সাবজেক্ট সম্বন্ধে বলছে, বলা যেটা হচ্ছে। বাট বলা ওটা হয়। তো হ্যাঁ, অবজেক্ট, তো প্রেডিকেট এখন নাকি? হ্যাঁ, তো এখন সে বলছে কি এই শ্লোকে, কেননা তার ফলে বাক্যের আশ্রয় থাকে না। হ্যাঁ, বিধেয়টা যদি আমি আগেই বলি, আমরা পরবর্তীতে আরো উদাহরণ দিয়ে জানবো। একটা বাক্যে যদি আমরা উদ্দেশ্যকে না বলে বিধেয় আগে বলি, তাহলে কি সেই বাক্যটা যথাযথ হবে, আমাদের বোধগম্য হবে? না না, হবে না। তার মানে কি আমার আগে উদ্দেশ্য বর্ণনা করতে হবে, তারপর কি বর্ণনা করতে হবে? বিদেহ। রাইট? বিধেয়। তো এইটাই এই শ্লোকে বলা হচ্ছে। এই শ্লোকটা নেওয়া হয়েছে কোথা থেকে? আহ, অলংকারের এই নিয়মটি, হ্যাঁ, এই যে এই শ্লোকটা, এই নিয়মটি একাদশী তত্ত্বের ত্রয়োদশ স্কন্ধে শব্দের আলংকারিক ব্যবহার সম্বন্ধে উক্ত হয়েছে। আলংকারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয়, মনে রাখবেন, আমরা আজকে ডিটেলে আলোচনা করব না, কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবেন যেটা আমরা করছি। কি, আলংকারিক বিচার অনুসারে অজ্ঞাত বিষয়কে বিধেয় এবং জ্ঞাত বস্তুকে কি বলা হয়? জ্ঞাত বস্তুকে বলা হয় অনুবাদ বা উদ্দেশ্য। তাহলে একটা বাক্যের মধ্যে দুইটা জিনিস থাকে, উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য কি? জ্ঞাত, যেটা জানা আছে। হ্যাঁ, উদ্দেশ্য। আর বিদেহ কি? অজ্ঞাত অজ্ঞাত, বিষয়। যা জানা নাই, যেটা আমরা এই বাক্য পড়ে জানবো। ঠিক আছে? বোঝা গেছে কথা? এজন্য, হ্যাঁ মাতাজি, বোঝা গেছে। হ্যাঁ, তার মানে এজন্য বলছে যে অজ্ঞাত বিষয়কে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে ওই বিষয়ের কোনো অর্থ থাকে না। পরবর্তীতে আমরা দেখব সুন্দর শ্লোকের দ্বারা এটা ব্যাখ্যা করা হবে। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করার জন্য প্রমাণ নিয়েছেন কোথা থেকে? একাদশী তত্ত্ব। একাদশী তত্ত্ব থেকে নিয়েছেন। সেখানে বলা হচ্ছে যে বাক্য যখন বলা হয়, সেখানে উদ্দেশ্য বিধেয় থাকে,
উদ্দেশ্যকে বাদ দিয়ে বিধেয়ের কোনো আশ্রয় থাকে না, কারণ বিধেয় হচ্ছে উদ্দেশ্যকে নিয়ে। উদ্দেশ্য যা সবাই জানে, বিধেয় জানা নাই, সুতরাং বিধেয় হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটাই তাৎপর্যে বলা হয়েছে যে অজ্ঞাত বিষয়ের পূর্বে জ্ঞাত বস্তুর পূর্বে উল্লেখ করা উচিত নয়, কেননা তাহলে সে বিষয়ের কোনো অর্থ থাকে না। হ্যাঁ, তার মানে আমরা কি জানলাম, এটা আরো ডিটেইলে আমরা জানবো নেক্সট ক্লাসে, যে আমরা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন দ্বিতীয় শাস্ত্র প্রমাণের ইউজ করছেন, যেখানে বলা হচ্ছে উদ্দেশ্য বিধেয় কথা বলা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যা জ্ঞাত, বিধেয় হচ্ছে যা অজ্ঞাত। অজ্ঞাত জিনিসপাতি জ্ঞাত জিনিসের পূর্বে বলা উচিত নয়, তাহলে কি হবে, আসল যে বিষয়বস্তু সেটা বোঝা যাবে না, রাইট? তো সেটা এই যে পরবর্তীতে উদাহরণ দিয়ে বোঝানো হবে, এবং এই জিনিসটা বোঝার পর এই জ্ঞান নিয়ে আমরা কিভাবে সেই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেই শ্লোকটাকে বুঝতে পারি সেটা ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। অনেক লোড হয়ে যাচ্ছে নাকি? কমপ্লিকেটেড জিনিস বোঝা যাচ্ছে? কমপ্লিকেটেড লাগছে সব নাকি বোঝা এটা কি আসলে কিছু কৃষ্ণ আর নারায়ণের ব্যাপারে এস্টাবলিশ করার জন্য বলছে? এখন আমরা যে অংশ আব- করছি সেখানে হুম, বলা হচ্ছে কি, কৃষ্ণ সব অবতারের উৎস। অবতার। অবতারী উৎস। না, হ্যাঁ, এখানে জ্ঞাত মানে আমরা জানি কৃষ্ণ এখানে জ্ঞাত হবে, আর অজ্ঞাত মানে অন্যান্য যে অবতার বা অবতার, এই না, অবতার। ভুল বুঝেছেন, কিন্তু ওয়েট করেন, আমরা ব্যাখ্যা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে কি জানলাম, আমাদের এখন পড়ার উদ্দেশ্য কি, জানার উদ্দেশ্য কি, যে পূর্ব পক্ষরা যেটা বলে কি, নারায়ণ হচ্ছে ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছে নারায়ণের অবতার। অবতার, সেই সেই তর্ক এখন খণ্ডন করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের সেই শ্লোক দিয়ে, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রীয় প্রমাণের দ্বারা এটা ব্যাখ্যা করবেন, যেখানে গিয়ে আমরা যদি পুরো জিনিসটা বুঝতে পারি, তাহলে লাস্টে গিয়ে আমরা কি বলবো, আসলে ভগবান একজনই, সে হচ্ছে কি স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং সমস্ত অবতারেরা হচ্ছে তার উৎস। অংশ। Right? ঠিক আছে, তাহলে এই শ্লোকটার কি নাম আরেকটা বলেছিলাম? পূর্বাভাস সিদ্ধ সূত্র, পরিভাষা সূত্র, পরিভাষা সূত্র। সূত্র। পরিভাষা সূত্র। হ্যাঁ, তার মানে দেখেন এই শ্লোকটা কত গুরুত্বপূর্ণ। একটা শ্লোক বুঝতে পারলে শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক বুঝে যাবেন। আর যদি এই শ্লোক না বোঝেন, এই শ্লোক যদি হৃদয়ঙ্গম না করেন, ওই 18,000 শ্লোক বারবার পড়লেও ইচ্ছা হবে না। বুঝতে পারবেন না কিছু। তাহলে বেস কি, ফাউন্ডেশন কি আমাদের, যতই আমরা ভক্তিপথে আগাই আমাদের বেসটা কি কি রাখতে হবে মনে? আমাদের এই ভগবান পূর্ব কৃষ্ণ, ভগবান স্বয়ং। ভগবানই হচ্ছেন স্বয়ং। স্বয়ং ভগবান। হ্যাঁ, স্বয়ং ভগবানকে উনি আছেন, সাংস প্রকাশেও আছেন, আবার মানে ডিটেল, অত 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 কমপ্লিকেটেড জিনিসের দরকার নাই এখন, সাংশ প্রকাশ অংশ প্রকাশ, শুধু একটা জিনিস, একটা লাইন কি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং স্বয়ং ভগবান। ভগবান। তাহলে কি আমাদের কি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা উচিত, না অন্য সমস্ত উপাসনা করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, হ্যাঁ, অন্য সবাই, তাহলে কি ভগবান, এটা কি আমি বলছি, ও প্রকৃতি সুন্দরী মাতা যে বলছেন তাই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে তাই কি? আচ্ছা, এখানে আর না, একটা এটা জানার হচ্ছে, বিষয় বলে যে আচ্ছা মাতাজি আমাকে শেষ করতে দিন। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, শুধু আমি বলছি তা নয়, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। কি বলেছেন ভগবদ গীতায়? একেহা কুরুনন্দন, বুদ্ধি একনিষ্ঠ করো তুমি, বুদ্ধি একনিষ্ঠ করো। এবং সে একনিষ্ঠ বুদ্ধির কথা কি বলেন? গুরুনন্দন রায় সে একনিষ্ঠ বুদ্ধিটা কি? ভগবান কৃষ্ণই ভগবান। ভগবান কৃষ্ণই শ্রীকৃষ্ণ। ভগবান। বহু শাখার মধ্যে যেও না, বহু শাখার মধ্যে গেলে কি বিভ্রান্তি আসবে। বা ভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তুমি বুঝতে পারবে না কোথায় যাবে।
সেটাকে কি বলে? অব্যবসায়ী নাম। ওকে, ঠিক আছে তাহলে। আর কারো কোনো প্রশ্ন আছে? ওই যে এখানে বলছে যে আমি আবার এই শ্রী চৈতন্য চরিতামৃতেও আছে যে বলছে যে আমরা যদি কৃষ্ণের পেতে চাই তাহলে আমাদের মহাপ্রভু এবং নিত্যানন্দের কৃপা আগে পেতে হবে। হ্যাঁ, এবং সেটা তো অবশ্যই। যেটা হলো দাসানুদাস হিসাবে সেই পারপাসে যে উনি দাসের ওই অধীনে হয়ে যান, সেই জন্য উনি যেহেতু ভক্ত রূপে এসেছেন এবং হরিনাম বিলাতে এসেছেন এবং আমাদের উদ্ধার করতে এসেছেন, সেই জন্য আমাদের ওনার প্রথম কৃপা দরকার। এবং তাহলেই আমরা তাহলে আর হ্যাঁ, হ্যাঁ, যেহেতু সেটা মহাপ্রভু সেটা ভগবান, হচ্ছে আলাদা টপিক মাতাজি। যেটা হচ্ছে আমরা যদি কোনো কম সময় পাই, হয়তোবা আমি যেটা গৌর পূর্ণিমাতে ক্লাস দিয়েছিলাম ইসকন ভ্যানকুভারে, ইংরেজিতে যদিও ক্লাসটা, যদিও আমি আপলোড ওটা করেছি কি আছে ইউটিউবে। ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে আছে? ইউটিউবে আছে, কারোর যখন কোনো সময় হয় তখন শুনতে পারেন, যদিও ইংরেজিতে। তো ওটা সেটাই আর কি পাবো? কি ধারাবাহিক ওটা ভাবে গৌর বর্ণনা করা পূর্ণিমা? হয়েছে। গৌর পূর্ণিমার সে লেকচার? হ্যাঁ, ঠিক আছে হরে তাহলে। কৃষ্ণ। মাতাজি, ওই গীতার পরিভাষা শ্লোক কোনগুলা? ওই যে বললাম 10 নম্বর অধ্যায়ে 8 থেকে 11। 8, 9, 10, 11। চারটা এই শ্লোকগুলোকে চতুশ্লোকী ভাগবত গীতাও বলা হয়। আমি এই শ্লোকগুলো যে পরিভাষা সূত্র বলা হয় সেটা আমি লোকনাথ স্বামী মহারাজের ক্লাস থেকে জেনেছি। দশম অধ্যায় 8 থেকে 11। হ্যাঁ, চতুশ্লোকী ভাগবত গীতা। ওই যে বিশ্বরূপ দর্শন যোগ। ঠিক আছে তাহলে, রাখছি আজকে। 10 মিনিট ওভার হয়ে গেছে, সরি। বাঞ্ছা কারণ কল্পতরুভ্যশ্চ। আমরা তো চাই বেশি আপনার কাছ থেকে শুনতে। না, কিন্তু বাংলাদেশে তো রাত হয়ে যায়। এই আসলে একটু 10 মিনিটে কিছু হয় না, এইটুকু আমরা তো জানছি। আচ্ছা, ধন্যবাদ মাতাজি, সবাই জয়েন করেছেন, পার্টিসিপেট করছেন স্বতঃস্ফূর্তভাবে, সেটাই ভালো লাগছে। ওকে, পদ্মনাভ প্রভু কিছু বলবেন? আপনি হয়তো কিছু বলছেন কিন্তু আপনার মাইক মিউট করা, আমি কিছু শুনতে পাচ্ছি না। কিছু বলবেন প্রভুজি? আহ, না না মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক খুব আছে। সুন্দর মাতাজি, অনেক ভালো লাগলো। অত আশীর্বাদ জ্ঞান নেই, অত জ্ঞান নেই মাতাজি, বুঝছেন না? জ্ঞান কি খুব দরকার? ভক্তি দরকার। না, কত আর কত? আচ্ছা, এখন বয়স হয়ে গেছে, আর কত এগুলা স্মৃতিগুলার মনে রাখা অনেক কঠিন। সেটাই তো এই জন্য বললাম। তো ছোটবেলা থেকে পড়ালেখা করলেও ওরকম কিছু পাওয়া যায়। আমরা তো এখানে এসে প্রবাসে এসেই একটু এই ভক্তিপথে এসে কিছু শুনতেছি আপনাদের কাছ থেকে, গুরু গৌরাঙ্গের কৃপায় স্মরণ করার চেষ্টা করতেছি আর কি। স্মরণ থাকে না কিন্তু, এখন মেমোরি একবার ডাল। সেটা সবার ক্ষেত্রে, তবু ঠিক আছে, চেষ্টা করতে হবে। ঠিক আছে প্রভুজি। ঠিক আছে। হ্যাঁ, দেখা হরে হবে কৃষ্ণ, আবার। হ্যাঁ, নেক্সট উইক হরে আবার কৃষ্ণ। দেখা হবে। বাঞ্ছা ঠিক আছে। কল্পতরুভ্যশ্চ কৃপা পাঞ্চাকল্পতরুশ্চ সিন্ধুভ্যেব কৃপাসিন্ধু পাবনেভ্যো পতিতানাং বৈষ্ণবেভ্যো পাবনেভ্যো নমঃ। বৈষ্ণবী নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ জয় কি জয়, নিতাই গৌর জয়, প্রেমানন্দে। হরি হরে হরি হরে বল। হরি হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। প্রণাম।